চলেন আজকে আমরা সবাই এইবার নবদ্বীপ থেকে যে বৃন্দাবন যাব, বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাব। কিমা একটা ভজন হবে তো, একটা ভজন হোক। চলো দেখি, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বনে দেবে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরের কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরের আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? যাব তাহলে সবাই যখন যাব, কই দেখি আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো একবার, সবাই প্রত্যেকে। কই যারা একটু চেয়ারে বসে আছে দাদা ভাই, সবাই একসঙ্গে বাইরে একটু ম্যানেজ করে নিতে হবে। সবাই একসঙ্গে, কই দাদা কই, সবাই হাত উঠছে না, থেকে যাচ্ছে। করিব একসঙ্গে তালে তালে। ওমা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, সবাই তোলো একসঙ্গে সম্পূর্ণ তালে তালে করো তালি, কেমন? আর আমার ভাইরা ইউটিউব করছে, ওরা তো দুদিন পরে ছাড়বে। আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে পারবেন আপনাদের। তাহলে কার হাত উঠলো আর কার উঠলো না ওরাই দেখাবে, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেবে, কেমন? সবাই একসঙ্গে। ভাগ্যবতী উজানে বলে কেশি ঘাটে শিবা আছে শ্যামরা। ভাগ্যবতী সৃজনা উজানে বলে কেশি ঘাটে শিবা আছে শ্যামরা। বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী চলে যমুনা। বাঁশরি বাজায় রে সখী বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী যমুনাতে যায়। বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী চলে যমুনা। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে। বলছো মনে মনে, কই রাধে রাধে আওয়াজটা তো হচ্ছে না। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में जोर से बोलो ठीक से बोलो, ताले वन में कमल वन में ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो। बाकी बिहारी কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की। আমার ঠিক হলো না।
এ তো রাস্তার উপরে উঠলো না, আর একটু জোরে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের এটা কি জানো গ্রামটার নাম? কাষ্টকড়া কাস্টমার বলো। কি কাষ্টমহল? কাষ্টমহল, কাষ্টমহল। আচ্ছা, এই আপনাদের এইখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? তো কম বেশি হয়, কম বেশি হয়, বেশ মোটামুটি হয়। আচ্ছা মোটামুটি হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো সবাই জোরে, কেমন বলো? রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচ্চাগামো কি, বর্ষানমো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, গ্রামবাসী কি, আজকের আনন্দ কি, হরিনাম যজ্ঞ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব এই ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে মা। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, যারা যারা ভগবানের জন্য একাদশী করবে তাদের কি হয়, যারা যারা ভগবান সব মানে মন প্রাণ জীবন যৌবন সব তার চরণে দিয়েছে তাদেরও শেষ গতি কি হয়। আর যারা ভগবানের নাম কীর্তন পছন্দ করে না, খাই দাই ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো মা একটু মন দিয়ে শুনবে, কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে ছুটি। আর উত্তর যদি দিতে না পেরেছো, সন্ধ্যাও দিতে পারবে না, বসে থাকতে হবে আর আমি কীর্তন গাইতেই থাকবো। ভালো তো? মানে তবু উত্তর দেবে না বলে ভালো তো। আচ্ছা বেশ, তোমরা থাকতে পারলে আমি থাকবো, বেশ। তবু একটু মন দিয়ে শোনো, কীর্তনের শেষে আমি দুটো প্রশ্ন করব, কেমন? আজকে দেবর্ষি নারদ, মায়েরা 1 মন থেকে 2 মন হবে না কিন্তু, কেমন? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, আজ আমি একটু মর্তে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, আবার নিচেরটা নাকি মর্ত? হ্যাঁ, এই আমার মা ঠিক বললো, যেখানে বসে আছি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে মর্ত। কেউ নিচে বললে ভুল হবে, ওটা তো পাতাল, আর উপরটা তো স্বর্গ। তাহলে মর্ত যেটাই আপনারা বসেছেন আমি দাঁড়িয়েছি। তাহলে আজকে দেবর্ষি নারদ মর্তে এসেছে, মর্তধামের একজন মা নারদকে দেখতে পেয়েছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এসো তো দেখি এইদিকে। ভালো, কি হয়েছে? ও নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, নারদ তার শেষ জীবনে কি গতি হয় গো? কথাটা শোনার পরে দেবর্ষি নারদ শোনা মাত্র বলে উঠলেন, ও মামা, আমি ভগবানের কাছে থাকি, বিনাতে হরি নাম করি, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি তুমি জানো না? তুমি ভগবানের কাছে থাকো বলে না। তবে মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব আর উত্তরটা নেব, তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র নারদ। তো এইবার ব্রহ্মলোকে গেছে, আর মর্তধামের মা বলছে, নারদ তুমি কিন্তু আমার উত্তরটা দিয়ে তবে যাবে, যেন ভুলে যেও না আমার কথা। তা নারদ বলছে, মা যখন তোমার প্রশ্নের উত্তর পাবো আমি তোমাকে দিয়েই যাব। ঠিক আছে। এইবার নারদ গেছে বাবা ব্রহ্মার কাছে, পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের গতি কি হয় গো পিতা? চতুর্মুখে ব্রহ্মার চোখ বড় বড় হয়ে গেছে। ও নারদ, এই প্রশ্ন তো কোনোদিন আমার মনে জাগেনি যে ভগবানকে ডাকলে আমাদের গতি কি হবে। সে কি আমি জানি না, তুমি আমার বাবাও জানো না, তাহলে কে জানে? বলে দেখো, আমার মনে হয় একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়।
ওমা কে গাঁজা খায়? তোমরা দেখেছো মহাদেব গাঁজা খাচ্ছে? দেখোনি তো? তাহলে দেখোনি কোন সাহসে বললেন মহাদেব? মানে বাবার নামে এমন বদনামটা রটেছে না, যখনই বলবো গাঁজা কে খায় একজনের নাম উঠবে বাবা ভোলানাথ। কিন্তু একটা কথা মনে রেখো, বাবা তো পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, সব থেকে বড় বৈষ্ণব। আর বাবা বৈষ্ণব হয়ে বাবা কোনোদিন গাঁজা খায় না, কোনো শাস্ত্রে লেখা দেখাতে পারবে না যে বাবা গাঁজা খায়। তাহলে বাবাকে দাও, বাবা কি করে? বাবা তো বৈষ্ণব, ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি ওরা খাবে বলে ওদের জন্য নেয়। বাবা কোনোদিন গাঁজা খায় না। আর খবরদার কোনোদিন বলো না বাবা গাঁজা খায়। বাবা গাঁজা খায় না, বাবার একটাই নেশা, বাবার শুধু হরি নামের নেশা। আজকের ব্রহ্মা আর নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে শিবের বাড়ি। আমার শিবের বাড়ি কোথায়? আমি গান গাইবো কি? আমার থেকে তো শুনে শুনে মুখস্থ করে রেখেছি। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। নন্দী বলো ভেঙ্গি, বলো বলো। হ্যাঁ রে বাবা কোথায় গেল? নন্দী ভিঙ্গি খুঁজে পাচ্ছে না, বলে দাঁড়া আমি দেখছি। ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদও ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছিলেন। ওমা কৈলাসের থেকে তো বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। কোন জায়গা? শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। খালি উল্টো পাল্টা কথা বলে, নামে হরি নাম করে। তাহলে শিব ঠাকুরের বাহন ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানে বসেছে, ধ্যানে বসে কি করছে জানো? দেখতে পাচ্ছি ব্রহ্মা নারদ বাবা ওই ষাঁড়ের পিঠে উঠে শ্মশানের মাটিতে রাতের অন্ধকারে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, মারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি। বাবা ছোটে বেটাই ষাঁড়ের পিঠে, বাবা খুদে বেটাই ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখি। শ্মশানে মশানে থাকে খাই ভস্য গায়ে মাখি। শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখি। শ্মশানে মশানে থাকে খাই ভস্য গায়ে মুখে মাখি। হরি বলে বলে গো, হরি বলে বলে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে বেড়াই তাই গৌর হরি বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি শ্মশানে নারদ তুমি ছুটে এসেছো, কি ব্যাপার? হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, পূজা অর্চনা করে, তার শেষ জীবনের গতি কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে আজকে দেবর্ষি নারদের উত্তরে বললেন, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? নারায়ণ। বলে চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? ব্রহ্মা, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ। দয়াময়, অদয়াময়, এদিকে এসো। ডাকছো প্রভু? যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনের গতি কি হয় গো ঠাকুর? নারদের কথা শুনে বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি?
আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, আর তুমিও জানো না, তাহলে কে জানে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে ওই গাছ তলায় নিশি যাপন করে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যাদের দেহ মন প্রাণে জীবনে যৌবন কৃষ্ণ চরণে অর্পণ করেছে, অনারদ তুমি সেই ভক্তের কাছে যাও, আর গেলেই তুমি প্রশ্নের উত্তর পাবে। তা নারদ বলছে, ঠাকুর সেই ভক্তটা পাবো কোথায়? ভগবান বলছে, চলো আমি তোমাকে নিয়ে যাব। কোথায় ঠাকুর? বলে কেন? মর্তের মাটিতে। মর্ত ঠাকুর, ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায়, ওইখানে ভক্ত আছে? বলে নারদ, ওরা খাক আর ঘুমাক আর যাই করুক, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো নারদ, আজকে আমরা চারজনে বৈষ্ণব সেজে সেই ভক্তের বাড়িতে যাব। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি যাই। তাহলে আমরা কোথায় যাব? শোনো নারদ, আমরা যাব কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব বিস্তার। যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম এলো বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আস্তে ভগবান আসছে সন্দীপনী মণির বাড়ি। এই সন্দীপনী মণিটা কে জানো? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ সুদামা এরা সবাই শিক্ষা গ্রহণ করেছিলেন। আজকের এই সন্দীপনী মণিকে পরীক্ষা করতে যাচ্ছেন আমার ভগবান, যে কেমন ভক্ত আমাকে দেখতে হবে। এই সন্দীপনী মণি বাবা একেবারে অন্য ধরনের ভক্ত। অন্য মানে কেমন বলছি বাবা? আপনারাও ভক্ত, আমিও ভক্ত, আমার সম্প্রদায়ও ভক্ত, আমরা সবাই ভক্ত, কিন্তু আমরা এক ধরনের ভক্ত। আর সন্দীপনী মণি একেবারে উল্টো। উল্টো মানে কিরকম জানো? এই সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিনিয়ত আগে বাবা ওই যমুনায় স্নান করে ওই ভিজে কাপড়ে ব্রহ্ম মুহূর্তে স্নানে যেত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যেত যমুনা স্নানে। আর যমুনা স্নান করে বাবা ঘরে এসে বাবা ওই ভিজে কাপড় ছাড়তো না, এই ভিজে কাপড়ে দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। কেন কাঁদে? ভগবানের জন্য না,
একদিনও ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কেন? তার একটা সংকল্প, স্নান করবে, দরজায় ভিজে কাপড়ে বসবে, একটা অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় যাবে, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। এটা তার সংকল্প প্রতিদিন। আর অতিথি সেবা যদি দিতে না পারে, সেদিন মা সন্দীপনী মণি ভগবানকেও সেবা দেয় না, আর সেদিন নিজেও প্রসাদ পায় না। তো এই সন্দীপনী মণি আজকের এই কেমন দিনটা দেখেন। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে, আর ঠিক দুপুর বেলা আমার ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে অতিথি রূপে আজকে সন্দীপনী মণির দরজায় এসেছে। আর দুপুর বেলা এসে সন্দীপনী মণি তখন তো সকালবেলা ভোগ ওই অতিথি সেবা হয়ে গেছে, এইবার ভিক্ষা করে যা জোগাড় করেছে রন্ধন করে আমার ভগবানকে নিবেদন করেছে। আর নিবেদন করে বসে বসে কাঁদছে, দয়াময় সেই ছোটবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হয়ে গেল, আমার দম তো পড়ে গেল, চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, তুমি কি আমার ডাক শুনতে পাও না দয়াময়? এত ডাকি এত কাঁদি, আমার ডাক কি তোমার চরণে যায় না? ওগো দয়াময়, বলো না গো ঠাকুর, দেখা দেখা দাও। ওগো তুমি নাকি করুণা করুণা এত ডাকি এত কাঁদি, কেন তুমি আমার ডাক শুনতে পাও না? আমি কোথাও গেলে দেখা দাও না প্রভু, পাবরে একবার কৃপা করো। ওগো দয়া আমি কোথায় বলো না, আমি কবে তোমার দর্শন পাবো? কোথায় গেলে তোমায় পাবো বলে দাও। পাবনি ওগো দয়া নয়া
ভগবানের চরণে বসে রইল। ভগবানের চরণে নিবেদন এখনো হয়নি মা, আর দরজায় এসে ভগবান অতিথি রূপে ডাক দিয়ে এলো, মণিমা বাড়িতে আছো কেউ? যেই না বলেছে মণিবর বাড়িতে আছো, চমকে উঠেছে। কেন? মানুষের ডাক আর ভগবানের ডাকে মা তফাৎ। কোনদিন কারোর যদি ভগবান ডাক দেয়, সে ডাকের সঙ্গে বাহ্যিক জগতের ডাক এক নয়। সে ডাক তোমায় কেউ কোনোদিন ডাকবে না। সন্দীপনী মনে যেই না বুঝতে পেরেছে কেউ এসেছে, তাড়াতাড়ি করে পারসনা মন্দিরে রেখে দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব বসে আছে। বাহ 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 বাহ, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব এসেছে। আসুন আসুন আমার ঘরে আসুন। মায়েরা চিনতে পারলো না, ধরতে পারলো না। ভগবান যার ঘরে যায় তার ঘরে গিয়ে ধরা দেয় কি? ভগবান এসে কাঙালের মতো বাবা আঁচলটা পেতে বলছে, মনিব